বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন ইমাম হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে স্বয়ং বাবা মাঝে মধ্যে ইমাম হাসান আর হুসাইনকে শুনতেন। আচ্ছা বলেন তো, একটা লোক যদি একটা লোকের কাছে যদি আপনার নাক ঘুরিয়ে যদি সুগ্রান যদি নাই শুনে, তো অপর লোক যদি দেখে তাকে পাগল বলবে না? কি ব্যাপার, এই লোকটা এরকম গান করছে? তাকে জিজ্ঞাসা করবে না, ভাই কি ব্যাপার? তো বলবে এই লোকটা মনে হয় এত সুন্দর আতর মেখেছে যে তার ঘ্রাণ তার খুশবু এত আমাকে ভালো লেগেছে, যার জন্য আমি শুনছি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা দুনিয়াবি কোনো আতর নয়, দুনিয়াবি কোনো খুশবু নয়। আমার নবী বলছেন যখন আমার দুই নওয়াসা দুই নাতি ইমাম আর হুসাইন, ইমাম হাসান আর হুসাইনকে যখনই আমি কাছে পাই, যখনই শুনতে যাই, জান্নাতের খুশবু পাই। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী যার জন্য বাবা দুই নাতিকে খুব ভালোবাসতেন। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই নওয়াসা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বাবা, এত আপনার প্রেম প্রীতি বাবা রে, আমার নবী দুই নাতিকে খুব ভালোবাসতেন। বাবারা, আমার নবী কোনদিন নিজের দুই নাতিকে আপনার কষ্ট দিতেন না, আঘাত দিতেন না, বড় কোনদিন কথা বলেন রে মা। আমার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যখন আপনার বড় হয়েছে মা, দুই ভাই যেন বাবা আপনার দুই ভাই ইমাম হাসান আর হুসাইন আপনার দুইটা যেন বাবা সিলেট খানা নিয়েছে, দুই ভাই যেন নিজের দুইখানা সিলেট নিয়ে যেন বাবা আপনার নিজের হাতের যেন লেখা শুরু করেছে, আপনার যেন লেখা শুরু করেছে, ওয়াকফর খানা লিখেছে। আর যখন আপনার দুই ভাই ইমাম হাসান আর হুসাইন দুইটি ছেলেটা বাবা আপনার হাতের লেখা যখনই আপনার লিখেছে, ওয়াকফর খানা যখন লিখেছে, ইমাম হাসান বলে ভাই হুসাইন আমি হচ্ছে তোমার থেকে বড় ভাই রে, এই দেখো ভাই দেখো, তোমার চাইতে আমার হ্যান্ডরাইটিংটা খুব ভালো, তোমার চাইতে আমার হাতের লেখাটা আওয়াজে সুন্দর। ইমাম হুসাইন বলে ভাই তোমার হাতের লেখার চাইতে আমার হাতের লেখা সুন্দর, তোমার চাইতে আমার হ্যান্ডরাইটিংটা বেশি সুন্দর। এই নিয়ে যেন বাবা দুই ভাই যেন ঝগড়া বিবাদ শুরু হলো। দুই ভাই ইমাম হাসান আর হুসাইন, ইমাম হাসান বলে না তোমার হাতের লেখার চাইতে আমার হাতের লেখা সুন্দর, ইমাম হুসাইন বলে না তোমার চাইতে আমার হাতের লেখা বেশি সুন্দর। দুই ভাই যেন বাবা এক অপর যেন বাবা তর্ক লেগে গেল। আচ্ছা বলেন তো, আপনার দুটো ছেলে আর দুটাকে যদি বাবা একই রকম ড্রেস নিয়ে দেন, তো এক অপরে বলবে না যে আমারটা বেশি সুন্দর? বলবে না? ছোটটা বলবে না তোমার না আমারটা বেশি সুন্দর? দুই ভাই যেন বাবা আপনার বিবাদ লেগেছে, তর্ক লেগেছে। ইমাম হাসান হুসাইন বলে শোনো, আমরা যখন দুই ভাই মীমাংসা করতে পারলাম না কার হাতের লেখাটা বেশি সুন্দর, তুমি বলছো আমার লেখাটা আর আমি বলছি আমার লেখাটা, তাহলে এক কাজ করা যায়। বলে কি ভাই হাসান? বলে ভাই হুসাইন চলো আমাদের জননী মা, আমাদের জন্মদাত্রী মা ফাতেমাতুজ জোহরার কাছে, আমাদের জননী মায়ের কাছে চলো, আমার মা এই বিচারের সমাধানটা করে দেবে। ইমাম হোসেন বলে ঠিক আছে, তাহলে চলো আমার মায়ের কাছে, মা ফাতেমার কাছে চলো, মা কোনদিন ছেলে আপনার খারাপ চাইবে না। এই বিরাদার ও আমার মা বোনেরা, ও আমার সোনা মালিকেরা, মা
কোনোদিনও ছেলে মেয়ের জন্য অমঙ্গল চাই না, মা কোনোদিনও ছেলের খারাপই চাই না, ছেলে মায়ের খারাপই চাই। কিন্তু মা হইয়া যতই কষ্ট পাক না কেন, মা সব সময় নিজের ছেলেকে বাবা দিয়ে থাকে, আপনার দোয়া দিতে থাকে। বাবারে ইমাম হাসান যখন বলল ভাই হোসেন চলো আমার মায়ের কাছে, মা ফাতেমার কাছে চলো, আমার মা জননী আমাদের সমস্যার সমাধানটা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই ভাই কচি কচি বাচ্চা এক অপরে চলতে আছে। গেল বাবা, আমরা যাওয়ার পরে বাবা যখন আমরা বাড়ি আসি, বাড়ি থেকে যাই, এখন তো বাবা আমরা নিজের ছেলে মেয়েদেরকে শেখাই, ওটা তোমার বড় আব্বা হলো, টাটা দাও টাটা। অনেক মা দেখবেন বাবা নিজেকে স্মার্ট মনে করে বলবে ওটা তোমার নানু, তোমার নানুকে টাটা দাও। কিন্তু বাবা ও জানে না টাটার মানে হচ্ছে ঝাঁটা। ওই টাটা যে জাহান্নামে নিয়ে যাবে ওটা কিন্তু জানে না। ও আমার মা বোনেরা গো, নিজের ছেলেকে আপনার ইসলামিক পথে নিয়ে যাবেন মা। নিজের ছেলে ছোট ছেলেকে, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে যেটা বলবেন মা সেটাই শিখবে। আপনার ছোট ছেলেকে ওই টাটার বদদাদা আপনার পরিবর্তে যদি আপনার ছেলেকে বলেন ওটা তোমার নানু হলো, তোমার নানুকে তুমি সালাম দাও, আপনার ছেলে আপনার বাবাকে সালাম দেবে, ওটা তোমার দাদু হলো, তোমার দাদুকে সালাম করো। বাবা রে, ছোট বাচ্চাদের ব্রেন হচ্ছে বাবা সাদা পেপারের মতো, তাদেরকে যেটা শেখাবেন বাবা সেটাই তারা শিখবে। টাটা শেখালে টাটা শিখবে, সালাম শেখালে সালাম খানা শিখবে। আর যে ছেলে ছোট থেকে বাবা নিজের জানা, নিজের নানি দাদা দাদিকে, নিজের আত্মীয় স্বজনকে সালাম দেবে, ও বড় হয়েও সালাম দেবে, শ্রদ্ধা করবে, নিজের মাকে সালাম করবে, নিজের বাবাকে সালাম করবে। মা বোনেরা গো, ইমাম হাসান আর হোসেন দুই ভাই আসলো নিজের মায়ের কাছে। আসার পরে বলে আসসালামু আলাইকুম আম্মা জান। দুই ভাই আসলো, আসার পরে বলেছে যে মা গো, আমরা তোমার দুই বেটা, তোমার কাছে একটা আরজি নিয়েছি মা, তোমার কাছে একটা সমস্যা নিয়েছি মা, সমস্যার সমাধানটা করে দিতে হবে। এই বেরাদার ও আমার মা বোনেরা, মা ফাতেমা মুচকি হাসি মেরে বলে তোমরা আমার কাছে বিচার নিয়েছো, এমন কোন বিচার আছে যে তোমাদের বিচারের সমস্যার সমাধান করে দিতে হবে? বলে মা খুব জটিল একেবারে বিচার, খুব জটিল সমস্যা মা, ওই সমস্যার সমাধানটা তোমাকেই করে দিতে হবে। ইমাম হাসান বলে মা এই দেখো আমার হাতের লেখা। ইমাম হোসেন বলে মা এই দেখো আমার হাতের লেখা। মা গো, তোমাকে বলতে হবে তোমার বড় ছেলের হাতের লেখা সুন্দর না তোমার ছোট ছেলের হাতের লেখা সুন্দর? মা ফাতেমা যেন বাবা এই দৃশ্য দেখার পরে কিছুক্ষণ যেন আপনার মুখখানা বন্ধ করে নিলেন, মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ গো, এখন যদি আমি বলতে যাই আমার বড় ছেলে ইমাম হাসানের লেখাটা বেশি সুন্দর, তাহলে আমার ছোট ছেলে ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ গো, এখন যদি বলতে যাই আমার ছোট ছেলে ইমাম হোসেনের লেখাটা বেশি সুন্দর, আমার বড় ছেলে ইমাম হাসান কষ্ট পাবে। না না না, আমি মা হইয়া আমার ছেলে দুটাকে কষ্ট দিতে পারে না। আল্লাহ গো, আমি আমার দুই ছেলেকে এখন কি বলবো গো আল্লাহ? এই বেরাদার ও আমার মা বোনেরা, মা ফাতেমা বলতে লাগলো ওরে আমার কলেজার টুকরারা, ওরে আমার কলেজার টুকরা নয়নতার ইমাম হাসান হোসেন, শোনো রে বেটা শোনো, আমি তোমাদের এত জটিল সমস্যার সমাধান আমি তোমার মা করতে পারলাম না। ইমাম হাসান হোসেন বলছে মা, তাহলে আমাদের সমস্যার সমাধানটা কে করে দেবে? তাহলে মা আমরা দুই ভাই কেমন করে বুঝতে পারবো যে কার হাতের লেখাটা বেশি সুন্দর?
মা ফাতেমা বলতে লাগলো বেটা ইমাম হাসান হোসেন ওরে আমার কলেজার টুকরা বেটা শোনো তোমাদেরকে একটা কথা বলে কি মা বলে তোমরা শোনো তোমরা আমার কাছ থেকে তোমাদের জন্মদাতা পিতা হযরতে শের খোদা মাওলা আলীর কাছে চলে যাও তোমার আব্বা জানের কাছে যাও তোমার আব্বা আলী তোমাদের বিচার করে দেবে তোমাদের সমস্যার সমাধানটা করে দেবে আমার মা বোনেরা জানো বাবা ইমাম হাসান হোসেন আর যেন কিছু মনে ভাবলেন না একেবারে বাবা কচি কচি পায়ে হেঁটে আব্বা আলীর কাছে আসলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম আব্বা জান ওয়া আলাইকুম আসসালাম বাবা রে মাওলা আলী শের কথা বলতে লাগলো ওরে আমার কলেজার টুকরা ওরে আমার বেটা ইমাম হাসান হোসেন কি ব্যাপার তোমরা আমার কাছে এসো কিছু বলবে না কি রে বেটা বলে হ্যাঁ আব্বা বলার জন্য এসেছি বলে কি কথা বলবে রে বেটা বলে আব্বা গো একটা সমস্যার সমাধান আপনাকে করে দিতে হবে আব্বা একটা বিচার এনেছো গো আব্বা ওই বিচারখানার আপনার বিচারটা করে দিতে হবে যখন শুনেছে বাবা মাওলা আলী মুচকে মুচকে হাসতে লেগেছে যে আমি মদিনার বড় বড় মানুষের বিচার করি আজকে আমার দুই বেটা ইমাম হাসান হোসেনের বিচার করতে হবে তো মাওলা আলী শের কথা বলছে যে আরে বেটা এমন কোন জিনিস আছে যে তোমাদের সমস্যার সমাধান করে দিতে হবে বলে আব্বা গো খুব জটিল আপনার কিন্তু সমস্যা আছে ওই জটিল সমস্যার সমাধানটা আপনাকে করে দিতে হবে ঠিক আছে রে বেটা ঠিক আছে বলো কি সমস্যা আছে আমি তোমার আব্বা জান আমি মদিনার বড় বড় মানুষ আমাকে বড় বড় বিচারে ডাকে আমি বড় বড় বিচারে গিয়ে বিচারখানা আমি সেরে আসে আমি মানুষের পক্ষে যারা নাই করে তাদের আমি পক্ষে থাকি রে বেটা ওরে আমার কলেজার টুকরা বেটা বলো বলো কে এমন সমস্যা আছে ইমাম হাসান জানো বাবা নিজের জানো বাবা আপনার ওই সিলেটখানাকে দেখাতে লাগলেন আব্বা গো এই দেখেন আব্বা আপনার এই হাতের লেখাটা দেখো না আমার হাতের লেখাটা সুন্দর আপনার ছোট বেটা ইমাম হোসেনের লেখাটা সুন্দর আমার সোনা মানিকেরা যখনই কথা বলা বাবা ইমাম হাসান হুসাইন যখন মাওলা আলীকে বলেছে বাবারে হযরতে আলী যখনই শোনা মাত্র বাবা আলীর যেন মুখখানা বন্ধ হয়ে গেল এত বড় বিচার আমি বড় বড় বিচারে যাই আমি কিন্তু যারা ভালো মানুষ ভালো বিচার করে আসি যারা ন্যায় করেছে তাদের পক্ষে আমি বিচার করে আসি কিন্তু যারা অন্যায় করেছে তাদের বিপক্ষে আমি বিচার করি আজকে আমি যদি আমার বড় বেটার পক্ষে যাই ছোট বেটা কষ্ট পাবে আর ছোট বেটার পক্ষ থেকে যদি বিচার করতে যাই তো বড় বেটা কষ্ট পাবে না আমি যেহেতু বাপ হয়ে আমি আমার ছেলেদেরকে আমি কষ্ট দিতে পারি না কারণ ছোট বাচ্চা যদি বলতে যাই যে বেটা এই ইমাম হাসান তোমার হাতের লেখাটা সুন্দর বেটা ইমাম হোসেন কষ্ট পাবে আর ইমাম হোসেনকে বলে বেটা হুসাইন তোমার হাতের লেখাটা সুন্দর বাবা তখন ইমাম হুসাইনকে বললে ইমাম হাসান কষ্ট পাবে বাবারা মা বোনেরা ইমাম হাসান হোসেন বলে আব্বা গো মুখখানা বন্ধ রাখবেন না আব্বা তাড়াতাড়ি করে বলেন কার হাতের লেখাটা বেশি সুন্দর আব্বা গো আব্বা তুমি বড় বড় বিচারে যাও বড় বড় বিচারে গিয়ে আব্বা তুমি বিচার করে আসো আমাদের বিচারখানা তুমি করে দাও সমস্যার সমাধানটা তুমি দিয়ে দাও হযরত আলী বলতে লাগলো ওরে আমার কলেজার টুকরা বেটা ইমাম হাসান হোসেন আমি তোমাদের বিচার আমি তোমার আব্বা করে দিতে পারলাম না তাহলে আব্বা গো আমরা কোথায় যাব এখন কোথায় গেলে আমরা এই সুন্দর সমস্যার সমাধানটা পাবো হযরত আলী
আমার বিশ্ব নবীর জামাই ইমাম হাসান হোসেনের আব্বা জান বলতে লাগলো বেটারে ওরে আমার কলেজার টুকরা বেটা ইমাম হাসান হোসেন শোনো রে বেটা শোনো এবার আমি তোমাদের দুই ভাইকে এমন জায়গা পাঠাবো যে জায়গা থেকে বাবা আজ পর্যন্ত কেউ ফেরে নাই, যে জায়গা আপনার গেলে গেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, বিচারের জন্য আপনার বিচারখানা করে দেবে। আজ পর্যন্ত কেউ বাবা আপনার দরবার থেকে খালে ফেরে নাই। বাবারা মা বোনেরা হযরত আলী বলতে লাগলো বেটা ইমাম হাসান হোসেন তোমরা দুই ভাই তোমার নানা নবী মুস্তাফার দরবারে চলে যাও, তোমার নানা রহমাতুল লিল আলামিন তোমাদের দুই ভাই সমস্যার সমাধান করে দেবে। ইমাম হাসান আর হুসাইন বাবা কচি কচি পায়ে হাঁটতে লাগলেন নানার কাছে, আমার নানা কোথায় আছে। চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবীর দরবারে যাওয়ার পরে নবীকে সালাম খানা করলেন। বাবা আমার নবী সব সময় দুই নাতিকে খুব ভালোবাসতেন। বাবারা দেখবেন বাবা পোতার চাইতে নাতির আপনার উপরে ভালোবাসাটা মায়া দয়াটা বেশি থাকে। কেন না বাবা মায়া থাকবে না কেন, দয়া থাকবে না কেন? আমার নবী নিজের নাতিদেরকে ভালোবেসেছে। বাবারা আমার নবীর সুন্নাত মনে করে নিজের নাতিদেরকে ভালোবাসবেন। আর নানা আর নাতের সম্পর্কটাই হচ্ছে বাবা মধুর সম্পর্ক। বেরাদার বন্ধুরা আমার ইমাম হাসান আর হুসাইন যখন নিজের নানা নবী মুস্তাফার দরবারে পৌঁছেছে বাবা সালাম যখন দিয়েছে আমার নবী যেন জবাব খানা দিলেন। ইমাম হাসান হুসাইনকে দেখার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই ও আমার নওয়াজা বলে ভাই ইমাম হাসান হুসাইন কি ব্যাপার তোমরা এত সকাল সকাল আমার কাছে কিছু বলবে না কিরা ভাই, কিছু নেবে না কে, কিছুর দরকার আছে না কিরা ভাই? বলে না গো আজকে নেওয়ার জন্য না না আমার আম্মা জান আমাদেরকে ফিরিয়েছে, আমার আব্বা আলী আমাদেরকে ফিরিয়েছে। না না আজকে আপনার শেষবারের মতো আপনার কাছে আসলাম। না না গো আপনার কাছ থেকে ফিরে যেতে চাই না। বলে না না গো আমার আম্মা জানের কাছে গিয়েছিলাম, আমার আম্মা জান বলল আব্বার কাছে যাও, আব্বার কাছে গেলাম, আমার আব্বা বলল তোমার নানার কাছে যাও, আপনার কাছে এসে নানা এই দেখেন নানা গো। ইমাম হাসান বলতে লাগলো না না আমরা আমার এই হাতের লেখাটা দেখেন, আমি এই সিলেট খানাতে লিখেছি নানা গো আমার হাতের লেখাটা সুন্দর। ইমাম হোসেন বলে না 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 এই দেখেন আমার হাতের লেখাটা আমার বড় ভাই ইমাম হাসানের চাইতে সুন্দর। নানা গো আমরা দুই ভাই যখন পারলাম না মায়ের কাছে গেলাম, মাও করতে পারলো না, বাবার কাছে গেলাম, বাবাও পারলো না, অবশেষে আপনার কাছে আসলাম। আপনাকে আমাদের এই বিচারখানা করে দিতে হবে, এই সমস্যার সমাধানটা করে দিতে হবে। না না কার হাতের লেখাটা বেশি সুন্দর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে সমস্ত নবীদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী দুই নামাসা হচ্ছে সমস্ত জান্নাতি যুবকদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের বিনা অনুমতিতে কেউ জান্নাতে যেতে পারবে না। আহা তো আমার নবীকে বলছেন না না গো আপনার কাছে এসেছি না মায়ুস করবে। এই দেখেন কার হাতের লেখাটা বেশি সুন্দর। বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা গো আমার নবী মুস্তাফার মতো বাবা দুনিয়াতে আর কেউ বিচারক হতে পারবে না। পারবে? আমার নবীর চাইতে আর কেউ বড় বিচারক আছে? নাই। কারণ আমার নবীর চাইতে আর বড় বিচারক কেউ নাই। বাবারে ও আমার মা বোনেরা আমার নবীর দরবারে কাফির যদি আপনার ন্যায় করে থাকে আমার নবী বাবা কাফিরের আপনার পক্ষে বিচার করে দিয়েছে। এই বেরাদার আমার নবীর মতো আর বড় বিচারক দুনিয়াতে কেউ নাই। মা বোনেরা বাবাজি ও ভাইরা ইমাম হাসান হোসেন যখন বলল নানা গো কার হাতের লেখাটা বেশি সুন্দর এটা আপনাকে বলে দাও হবে, তাহলে আমরা মায়ুস হয়ে যাব।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা কিছুক্ষণের জন্য আপনার মুখখানা বন্ধ করলেন, আমার নবী যেন চুপ হয়ে গেলেন। আল্লাহ গো রব্বুল আলামিন, এখন আমি কি করব? আমি কার পক্ষে উত্তর দেব, কার পক্ষে আমি জবাব দেব? আল্লাহ আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ গো আমার দুই নওয়াসার তুমি আল্লাহ বিচারখানা করে দাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আপনার যেন বাবা সমস্যার সমাধান আমার আল্লাহ নিজে করেছেন। আল্লাহ তাআলা বলে জিবরাইলকে, ও জিবরাইল শোনো, যাও আমার নবীর বারগাহে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আর জান্নাত থেকে একটা আপেল খানা নিয়ে নাও, একটা জান্নাতি ফল নিয়ে নাও। জিবরাইল যেন মা আপনার জান্নাত থেকে একটা ফল খানা নিলেন বাবা, নেবার পরে চলে আসলেন আমার নবীর দরবারে। আমার নবীর দরবারে আসার পরে জিবরাইল যেন বাবা আমার নবীকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম কবুল করবেন। আমার নবী বলে, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ে এসো। বলে, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই নওয়াসার সমস্যার সমাধান করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আপনার দুই নওয়াসার সমস্যার সমাধান করে দিয়েছে। বলে, জিবরাইল কেমন করে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তাআলা এই জান্নাতে ফল দিয়েছে। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নাসে, আপনার দুই নওয়াসা, আপনার দুই নাতে দুই সিলেট খানা দেন। বাবা জিবরাইল দুই সিলেট দুই জায়গাতে রেখে দিলেন বাবা। দুই জায়গাতে সিলেট রেখে দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেন বাবা আপনার জান্নাতি ফলটা যেন আপনার আসমানের দিকে ছুড়ে ফেললেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা যার সিলেটের উপরে পড়বে সেই হবে বিজয়ী, সেই হবে ওয়াইন করবে। ইয়া রাসূলুল্লাহ, যার সিলেটে পড়বে সেই বিজয়ী ঘোষণা হবে। এই কথা যখন বললেন, জিবরাইল যেন বাবা জান্নাতি ফলটা আপনার আসমানের দিকে ছুড়ে ফেললেন। যখন বাবা ছুড়ে ফেলা, আল্লাহর কুদরত দেখেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন দুনিয়াওয়ালারা, শোনো, আমার নবী দুই নাতিকে কষ্ট দেয়নি, আঘাত দেয়নি। আমি আল্লাহ ইমাম হাসান হুসাইনকে আমি কোনোদিন আঘাত দিইনি। আল্লাহ তাআলাও আপনার যেন দুনিয়াওয়ালাকে বুঝাতে চাইছে, এই দুনিয়াওয়ালারা তোমরা দেখো বাবারে, যখন জান্নাতি ফলটা আপনার আসমানে ছোড়া হয়েছে, ওই জান্নাতি ফলটা যখন পড়তে লাগলো বাবা, ওই জান্নাতি ফলটা দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ পড়লো ইমাম হাসানের সিলেটে, আর এক ভাগ পড়লো ইমাম হুসাইনের সিলেটে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিয়েছে, এই দুনিয়াওয়ালা শোনো, আমি আমার নবীর দুই নওয়াসাকে কষ্ট দিলাম না। যদি দুনিয়াওয়ালা হয়ে তোমরা যদি ইমাম হাসান হুসাইনকে তাকলিফ দাও, কষ্ট দাও, তাহলে গেলে আমি আল্লাহ তোমাদেরকে কখনো জান্নাত দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি ফল দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ ইমাম হাসানের সিলেটে আর এক ভাগ ইমাম হুসাইনের সিলেটে। সুবহানাল্লাহ। বাবা রে, দুই ভাইয়ের মুখে মুচকি হাসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে যেন বাবা বুকে জড়িয়ে ধরলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। গতকালকে আমি একটা গজল পড়তে পড়তে মনে ছেড়ে দিয়েছিলাম নাকি? কোনটা গো? ওটা তো আছে আর একটা। বলেন তো দেখি মনে আছে কি? আছে না? বাবজি আপনি এক কাম করবেন, কি আর বলবো আপনাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনে আছে আপনাদের? না না না, उसके करम के, उसके करम के। দাদু কোথায় যাচ্ছেন?
হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর লাগলে যান, অসুবিধা নাই। আজকে কিন্তু জীবনী টানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ দেখেন বাপ, একটা জিনিস বলি আপনাদেরকে, আমি বিশেষ করে আমি আপনাদের দোয়াতে 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক, কোন জায়গাতে এমনও হয়েছে বাবা, জীবনী করতে গিয়ে 5 ঘন্টাও আপনার শেষ করেছি, 5 ঘন্টাতেও এমনকি 6 ঘন্টাও লেগে গিয়েছে, যেহেতু শেষের দিন কালেকশনের বিষয় থাকে। তো এমন হয়ে যায় জানেন, ব্যাটারির যত চার্জ থাকে সব দিয়ে দিয়ে, আবার তারপরের দিন আল্লাহর রহমতে ওই ব্যাটারি ফুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাদের ভালোবাসা। তো ইনশাআল্লাহ তাআলা ওই গজলটা পড়ব। তার পূর্বে এই যে গোলাপ নিলাম গজলটা শুনে ইনশাআল্লাহ আমার খুব পছন্দের আপনার কিন্তু গজল, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা 2 হাত তুলে বলতে ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মহব্বত মানতে হবে, জি আপনাদের ভালোবাসা মানতে হবে। কেন জানেন, আমি আপনার লেট করে আসলাম, তার সত্ত্বেও কিন্তু আপনারা একেবারে ধৈর্য সহকারে বসে আছেন। যে ইমাম সাহেব, মাওলানা সাহেব যদি আপনার 12টাতে আসে তো 12টাতে শুনবে, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে। জোরে বলুন আমিন, আমিন। আপনার কবি কি বলেন শুনুন, মহব্বতে আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাও, গোলাপ নীলাও গাদা নীলাও, নীলাম রজনী গন্ধা, গোলাপ নীলাও গাদা নীলাও, নীলাম রজনী গন্ধা। আরে মনের শোকে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ নীলাও গাদা নীলাও, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। আরে একবার যদি তাও দেখা ও গো কমলে ওয়ালা, আরে একবার যদি দেখা ও গো মদিনা ওয়ালা, একবার যদি দেখা ও গো কমলে ওয়ালা, একবার যদি দেখা স্বপ্নে রাত্রে বেলা, একবার যদি দেখা ও গো মদিনা ওয়ালা, হাসে মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, আরে মনের শোকে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। গোলাপ ফুল কোথা থেকে আসলো, লাল ফুল কোথা থেকে পেলাম, কার বদৌলতে পেলাম? জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলেন শুনুন, হাসে মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, আরে লাল ফুলকে প্রশ্ন করে, লাল ফুলকে প্রশ্ন করে, লাল ফুলকে প্রশ্ন করে, রবি কোথায় পেলে? আরে লাল ফুলকে প্রশ্ন করে, রবি কোথায় পেলে? আরে ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, আরে লাল ফুলকে প্রশ্ন করে, রবি কোথায় পেলে? আরে ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে,
ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে সেই রক্ত থেকে তাই লাল ফুলকে বাগান থেকে লাল ফুলকে বাগান থেকে তোলে গাঁথলাম মালা লাল ফুলকে বাগান থেকে তোলে গাঁথলাম মালা আর সুযোগ পেলে পড়াবো তো ভাই লাল ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নিলাম গাঁদা নিলাম রজনী গন্ধা আর মনের শোকে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আজকে কি ব্যাপার আপনাদের ব্যাটারি চার্জ বসে গেছে না? কালকে তো খুব আপনার লফিয়ে তাকবীর লাগছে, আজকে কি মনে হয় আপনার লকডাউন লেগে গেছে নাকি? সুবহানাল্লাহ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাসে মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সাদা ফুলকে প্রশ্ন করি সাদা ফুলকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আরে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে আরে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা আর সুযোগ পেলে পড়াবো তো ভাই সাদা ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মাশাআল্লাহ। দু তিনজন পড়ছে এত ভালো লাগছে বাবা। আমার সঙ্গে সবাই আমার নবীকে স্মরণ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া গোলাপ নিলাম গাঁদা নিলাম রজনী গন্ধা মনের শোকে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা বন্ধুগণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি ইমাম হাসান আর হুসাইন আস্তে আস্তে বড় হতে লাগলো বাবা।
বেরাদার বন্ধুরা আমার মা বলেরা আগে যায় মা অনেক জীবনী আছে টানতে হবে যদি আপনার এদিকে থেকে যায় বাকিটি শুনবেন কখন এদিকে শোনাবো না ওইদিকে যাবো শুরু থেকে শুনবেন না শেষ করবো শুরু থেকে শুনে শুরু থেকে শুনলে তো অনেকক্ষণ টাইম লাগবে সুবহানাল্লাহ লাটুক মুহাব্বতে বলে সুবহানাল্লাহ বন্ধুগণ আমার মা বলেরা বাবাজি ও ভাইরা বলে যায় রাতের বেলা মা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুই ভাই আস্তে আস্তে জানো বাবা আপনার জানো বড় হতে লাগলো একবারে আপনার 5-6 বছরের হয়ে গেল বাবা এইদিকে জানো বাবা যখন দেখবেন বাবা রমজানের পরে যখন আপনার ঈদের সময় আসে বাবারে আমাদের তো রমজানের আগে থেকে কেনাকাটা শুরু হয়ে যায় ঈদের তৈরি শুরু করে দে আপনার নিজের ছেলেকে আপনার দামি দামি প্যান্ট দামি দামি আপনার জামা নিজের মেয়েদেরকে দামি দামি পোশাক নিজের জন্য বাবা দামি দামি পোশাক ঈদের আগে আপনার ঈদের বাজার রোজার আগে শুরু করে দে এ মায়েরা ও মা সোনামানিকেরা বলে যায় রাতের বেলা মা আপনার মদিনা শহরে বাবারে আপনার যেন রমজানে যেন বাবা আপনার মুসলমান আপনার যেন আনন্দে মেতে ওঠে মা বলে রাখো যখন আপনার আসমানে আপনার ঈদের চাঁদ উদিত হলো এইদিকে যেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যেন বাবা নিজের জননী মায়ের কাছে আসলো নিজের মায়ের কাছে আসলো আসার পরে যেন বাবা আপনার নিজের মাকে বলতে লাগলো মা গো বলে কি হয়েছে রে আমার লাল বলে মা গো একটা কথা বলবো মা বলে বলো রে বেটা ওরে আমার কলেজের টুকরা বলো লাল বলো কে বলতে চাও বলে মা গো মদিনা ছোট ছোট বাচ্চারা নিজের নতুন নতুন জামা কিনে জামা আর এইদিকে আসমানে ঈদের চাঁদ উদিত হয়েছে মা আগামীকাল ঈদের নামাজ হবে মা গো এই মদিনা শহরে আপনার বাচ্চারা সবাই নতুন নতুন পোশাক পরে যাবে মা আর আমরা কে পুরাতন পোশাক পরে যাব মা মা তুমি বলো আমার মা হচ্ছে জান্নাতের সমস্ত মহিলাদের সরদার আমার আব্বা জান হচ্ছে সমস্ত ওলিদের কমান্ডার আমার নানা সমস্ত নবীদের সরদার মা আমার সমস্ত নবীদের সরদারের যদি নবাসা ফাটা জামা পরে আপনার পুরাতন জামা পরে ঈদের ময়দানে যদি যায় মা গো মা আপনার মানুষের হাসি করবে ওই দেখো ফাতেমার বেটাকে ওই দেখো আলীর বেটাকে দেখো আপনার ঈদের দিনে ফাটা ফাটা পোশাক পরে এসেছে মা আমরা কি নতুন পোশাক পাবো না মা আমরা কি নতুন পোশাক পরতে পাবো না মা তো মা হয় মা মায়ের মতো কেউ হবে না মায়ের মতো কেউ হবে না বাবা মা ফাতেমা বলতে লাগলো বেটা রে ওরে আমার কলেজের টুকরা ঠিক আছে বেটা আগামী কাল ঈদ আছে না এখনো তোমার সকাল হয়নি বেটা তোমরা চিন্তা করবে না ও আমার কলেজের টুকরা চিন্তা করবে না বেটা সকাল হতে না হতে আমি তোমাদেরকে নতুন পোশাক কিনে দিয়ে দেব বাবারা মা বোনেরা ও আমার সোনামানিকেরা মা ফাতেমা আপনার জানো দুই বেটাকে জানো আশ্বাস দিয়ে দিল বাবারে আর ইমাম হাসান হুসাইন যেন আপনার বিশ্বাস করে নিল সকাল হলে আমার জননী মা নতুন পোশাক আইয়া দেবে দুই বেটা ইমাম হাসান হুসাইনকে বলল লাল ওরে আমার কলেজের টুকরা যাও তোমরা ঘুমিয়ে যাও বেটা সকাল হলে তোমাদেরকে নতুন পোশাক কিনে দেব জোরে জোরে সুবহানাল্লাহ আহারে আমার মা ফাতেমা বাবারে রাত যখন হয়েছে মুসাল্লা খানা বিছিয়ে দিয়েছে আমার বিশ্বনবীর নন্দিনী বিশ্বনবীর লাডলি বেটি ফাতেমা ওগো আমার মায়েরা গো আমরা এত গুনাহগার হয়েও মা নামাজ থেকে দূরে থাকি গীবতে আপনার ভরপুর কদমে কদমে গুনাহ করে মা
কিন্তু মারে আপনার সমস্ত আপনার জান্নাতি মহিলাদের সরদার নিয়ে হয় মুসাল্লাখানা বিছিয়ে দিলেন। মা ফাতেমা যেন বাবা আল্লাহ ধারে মগ্ন হয়ে গেলেন। বাবা কিতাবে লেখা আছে মা ফাতেমা একটা সাজদা এত লম্বা করতেন বাবা যে আপনার রাত আপনার শেষ হয়ে যেত, দ্বিতীয় সাজদা ভালো করে মন ভরে যেন করতে পেত না। মা ফাতেমা আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো তুমি রাতটাকে এত ছোট বানিয়েছো আল্লাহ, তোমার হাবিবের নন্দিনী তোমার নবীর বেটি ফাতেমা মন ভরে সাজদাও করতে পাই না। তাহলে হিসাব আন্দাজা করে মা ফাতেমা কেমন আল্লাহর ইবাদত করতেন। ও গো মুসলমানেরা বলে যায় রাতের বেলা মা ফাতেমা জানো আপনার মুসাল্লাখানা বিছিয়ে দিয়েছে, মা ফাতেমা জানো আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছে। মা ফাতেমা আপনার যখন নামাজ শেষ হয়ে গেল আপনার নফল নামাজ পড়লেন বাবা, আপনার তাহাজ্জুদের নামাজ পড়লেন বাবা। এইদিকে যখন আপনার নামাজ শেষ হয়েছে বাবা, এইদিকে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মদিনা শহরের মসজিদে যেন বাবা আজান খানা দিয়ে দিল। ওইদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله الصلاة خير من النوم مدينة شهر فجر الأذان আজান শোনা মাত্রে মা ফাতেমা যেন ফজরের নামাজ শুরু করলেন বাবা। ফজরের নামাজ শেষ হয়েছে, মা ফাতেমার মনে পড়ে গেল যে আল্লাহ গো আমার দুই বেটা ইমাম হাসান হোসেনকে আমি কথা দিয়েছি, মা হইয়া বলেছে বেটা সকাল হতে না হতে আমি তোমাদের জামার বন্দোবস্ত করে দেব, তোমাদের পোশাক এনে দেব। মা ফাতেমা যেন বাবা নামাজ শেষ করে মা ফাতেমা যেন হাতখানা আল্লাহর দরবারে যেন উত্তোলন করলে, বলে আল্লাহ গো আমি জানি আমি আর দিতে পারবো না, সকাল হয়ে যাচ্ছে আল্লাহ, আমার বেটাদের কাছে আমি গুনাহগার হয়ে যাব। আয় আল্লাহ কিন্তু জানে আল্লাহ তোমার দরবারে কিছুর কমি নাই, আল্লাহ গো তোমার দরবারে কিছুর কমি নাই আল্লাহ। আল্লাহ গো আমার দুই বেটা ইমাম হাসান হোসেনকে আমি কথা দিয়েছি আল্লাহ, সকাল হলে তারা আমার কাছে আসবে, তারা জামা চাইবে আল্লাহ গো, তাদেরকে আমি কেমন কোন মুখ নিয়ে বলবো আমি তোমাদের জামা বন্দোবস্ত করে দিতে পারলাম না। মা ফাতেমা যেন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আল্লাহ আমার লাশ তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ তাআলা এইদিকে যেন মা ফাতেমা আপনার যেন কেঁদে
কেঁদে দোয়া করছে মা। ওইদিকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জিবরাইল জান্নাতের মধ্যে চলে যাও। জিবরাইল যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে তুমি দুইখানা পোশাক নাও, দুই কালারের। আল্লাহু আকবার কাবীরা। জিবরাইল বলে, আল্লাহ গো দুই কালারের দুই রঙের আমি পোশাক খানা নেব। আল্লাহ গো কোন রঙের আমি পোশাক খানা নিয়ে যাব? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও, দুই রঙের পোশাক খানা নাও। একটা নেবে তুমি সবুজ রঙের তুমি পোশাক নেবে, একটা লাল রঙের পোশাক নেবে। এই দুই রঙের পোশাক খানা নিয়া আমার হাবিবের মেয়ের ছোট বেটি ফাতেমার দরবারে চলে যাও। জিবরাইলকে বলে, জিবরাইল শোনো তুমি যখন যাবে ফাতেমার দরজায় যাবে, জিবরাইল শোনো তোমাকে ফাতেমা জিজ্ঞাসা করবে আপনি কে, তখন তুমি পরিচয় কেমন করে দেবে? বলে আল্লাহ যখন সব কিছু আপনি বলে দিলেন, আল্লাহ গো তবে আপনি বলেন পরিচয় কেমন করে দেব? বোনেরা বাবাজি ও ভাইরা, এইদিকে যেন বাবা জিবরাইলকে আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি যখন ফাতেমার দ্বারে যাবে, তুমি যখন ফাতেমার বাড়ির দরজার সামনে যাবে, যখন তোমাকে ফাতেমা জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে, ফাতেমা আমি তোমার ছেলেদের জন্য দুই ছেলের জন্য দুইটি পোশাক এনেছি। তোমাকে যখন জিজ্ঞাসা করবে তোমার পরিচয় জানবে, তখন তুমি বলবে আমি হচ্ছে মদিনার দরজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা কেঁদে কেঁদে দোয়া করছেন বাবা। বাবা দোয়া শেষ হয়নি, কেঁদে কেঁদে দোয়া করছে ফাতেমা। দোয়া করতে নাই বাবা, শেষ করতে নাই, হাত খানাকে যখন চেহারাতে আপনার মাল আপনার যখনই লাগিয়েছে, এই দিকে যেন বাবা দরজায় যেন কেউ যেন বাবা যেন দস্তক খানা দিয়ে দিল। বাবারা মা বোনেরা বাইরে থেকে যেন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাবারা যখন সালাম খানা দিল, মা ফাতেমা ভেতর থেকে জিজ্ঞাসা করলো কে গো? বলে চিনতে পারবে না, দরজা খানা খোলে। মা ফাতেমা পর্দার সহিত যেন বাবা আপনার যেন দরজা খানা খুলে দিলেন। বলে কে আপনি? বলে ফাতেমা। ও গো ফাতেমা আমি হচ্ছে মদিনার দরজি। বলে কি কাপ আপনি আমার বাড়ি কেন এসেছেন? বলে ফাতেমা তোমার দুই ছেলের জন্য আমি দুইটা পোশাক খানা এনেছি, এই নাও তোমার দুই ছেলেকে এই দুই পোশাক দিয়ে দেবে। মা ফাতেমা দুও শেষ করেনি আর আল্লাহ তাআলা জান্নাতি দুইটা পোশাক পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা এত খুশি হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তোমার দরবারে কিছুরই কমি নাই। সকাল হয়েছে বাবা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে ডাক দিলেন। বাবা দুই ছেলে যেন আসলো, দুই ছেলেকে দেখা যে দেখো রে দাদ, এই দেখো তোমার দুই ভাইয়ের জন্য দুইটি নতুন পোশাক আনা হয়েছে। বাবারা মা বোনেরা, ইমাম হাসান হোসেনকে ঈদের দিনে যেন বাবা মা ফাতেমা সুন্দর করে নিজের হাতে গোসল দিয়ে দিলেন। নিজের হাতে গোসল দেওয়ার পরে মা ফাতেমা যেন দুই ছেলেকে বলতে লাগলো, ওরে আমার কলেজের টুকরা, ওরে আমার লাল, এই দেখো বাবা দুইটা পোশাক তোমরা দুই ভাইকে বলছি, এই দুইটা পোশাকের মধ্যে যাকে যেটা ভালো লাগে বেটা ওই পোশাকটা তুমি নিয়ে নাও। বাবারা ও আমার সোনা মানিকেরা, যখন এই কথা বলেছ বাবা, দেখেন বাবা আল্লাহর কুদরত দেখেন, বাবা রে আল্লাহর মহিমা দেখেন। ইমাম হাসান করলো কি সবুজ রঙের পোশাকখানা উঠিয়ে নিলেন আর ইমাম হোসেন লাল রঙের পোশাকখানা বেছে নিলেন। দেখেন বাবা নিজের দুই ছেলেকে ইমাম হাসান সবুজ রঙের পোশাক পরিধান করলেন
আর ইমাম হুসাইন লাল রঙের পোশাক পরিধান করলেন রে মা। যখন পোশাক পরিয়ে দেওয়া হয়েছে আমার নবী তৈরি হয়ে বাবা দুই নাতিকে আপনার যেন ঈদগাহের ময়দানে নিয়ে যাবে, যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোট বেটি ফাতেমার বাড়ির সামনে আওয়াজ লাগালেন, সালাম দিলেন। বাবা আমার ফাতেমা বুঝে গেছে আমার আব্বা চলে এসেছে, বাড়ির মধ্যে ডাকলেন। আমার নবী দেখতে পাচ্ছেন কি ব্যাপার, আমার দুই ভাই এত সুন্দর সুন্দর পোশাক খানা পড়েছে, এত সুন্দর নতুন পোশাক কোথায় পেল? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা নিজের ছোট বেটিকে জিজ্ঞাসা করতে লাগলো, মা রে এই দুইটি নতুন পোশাক তুমি কোথায় পেলে রে আম্মা? আমার নবী সবই জানে বাবা, আমার নবী সবই জানে বাবা, এ টু জেড সব জানে আমার নবী। তার সত্য মা ফাতেমাকে বলছে, বেটি রে এই নতুন পোশাক তুমি কোথায় পেলে রে মা? মা ফাতেমা বলতে লাগলো, আব্বা গো আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আমার বেটারা আমার কাছে আমার বেটারা নতুন পোশাক চেয়েছিল, যার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। সকালবেলা ভোরে ভোরে মদিনা নগরের একটা আপনার দরজিখানে এসে আমার ছেলেদেরকে উপহার স্বরূপ দিয়ে গেছে আব্বা। বলে বেটি রে একটা কথা বলো তুমি আমাকে। বলে আব্বা কি কথা? বলে বেটি রে আমার দুই নাতি যে দুইটা রঙের পোশাক পরেছে মা, তুমি কি নিজের ইচ্ছাতে পরিয়েছো না তারা নিজের ইচ্ছাতে পড়েছে? বলে আব্বা আমার দুই বেটা ইমাম হাসান হোসেনকে আমি বললাম, ওরে আমার কলেজের টুকরা, ওরে আমার লাজ, এই দুই পোশাকের মধ্যে যাকে যেটা রঙের পোশাক ভালো লাগে তোমরা সেটা নিয়ে নাও। আমার বড় বেটা সবুজ রঙের পোশাক নিয়েছে, আমার ছোট বেটা লাল রঙের পোশাক নিয়েছে। যখন এই কথা বলেছে আমার নবীর জানো বাবা হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আপনার চোখে যেন পানি চলে আসলো। আমার নবীর চোখে পানি দেখার পরে ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বা আজকে খুশির দিন আপনার চোখে কেন পানি? আব্বা গো আপনার চোখে কিসের জন্য পানি? আব্বা আজকে হচ্ছে ঈদের দিন, খুশির দিন, আব্বা আপনার চোখে পানি কেন? বলে বেটি রে তুমি যদি জানতে তোমার দুই বেটা যে দুই পোশাক খানা পড়েছে, দুই রঙের পোশাক পড়েছে রে বেটি, এর যদি তুমি কারণ জানতে রে মা, তাহলে তুমি কখনোই তোমার দুই ছেলেকে দুই পোশাক পরাতে না। বলে আব্বা গো কেমন করে কি বলছেন আপনি? বলে বেটি রে ওরে আমার কলেজার টুকরি, ওরে আমার বেটি ফাতেমা, শোন মা শোন, আমার দুই নওয়াসা, আমার দুই নাতি আমার ইসলামের জন্য আমার দ্বীনের জন্য তারা শহীদ হয়ে যাবে রে মা, তাদেরকে আমার উম্মতের মধ্যে শহীদ করে দেবে। এই বেটি ফাতেমা তোমার বড় বেটাকে আমার উম্মতের মধ্যে একদল আমার বড় নাতি ইমাম হাসানকে বিস্ফান করাবে রে মা, আর আমার ছোট নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে 10 মুহররমে শুক্রবারের দিনে আমার ছোট নাতি ইমাম হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করবে। যখন এই কথা বলেছে বাবা মা ফাতেমা আর নিজেকে থামতে পারলেন না। যাই হোক বাবা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো এই নেন আপনার দুই নাতিকে, এবার ঈদের ময়দানে যেতে হবে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটি রে এবার আমার নাতিদেরকে দাও, আমি নিয়ে যাব ঈদের ময়দানে। যার জন্য কবে বলে দুই কাঁধেতে আর বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। যারা বলুন সুবহানাল্লাহ। আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, আরে ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, জোরে হবে না? কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী,
কি নতুন পোশাক কিনা মদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা করোনা বায়ান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান কবি কে বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী আরে নানা আমার কামলি ওয়ালা মক্কি ও মাদানী সুবহানাল্লাহ আরে পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কামলি ওয়ালা মক্কি ও মাদানী আরে মক্কি ও মাদানী লুটিবে কেমন শান ইয়াজিদ মারওয়ান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান কাঁদতে আছে পে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন বাবা ফরিয়াদ করেছে যে হুজুর এই গজলটা পড়বেন সুবহানাল্লাহ তো এই এলাকাতে বিড়ি বাঁধে না বিড়ি বাঁধে ঠিক আছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি না আসলে শেষ করে দেব হ্যাঁ তাড়াতাড়ি যান সুবহানাল্লাহ এখানে বিড়ি বাঁধে না দেখবেন 5-6 জন মেয়েরা আমার মায়েরা এক জায়গাতে গোল করে বসবে আর পাড়া প্রতিবেশীর যত গীবত আছে ওখানে পেলে সুবহানাল্লাহ তো সব মায়েরা কিন্তু খারাপ হয় না একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনুন মা আপনাদের জন্য এটা গজলটা দিচ্ছি যে গজলটা আপনারা কিন্তু সব জায়গাতে কিন্তু খুব পছন্দ করেছে আপনাদের এলাকাতে গ্রামে দিচ্ছে একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা আর নামাজ রোজা না করলে জান্নাত পাবে না আরে মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা যতই বেড়ে বাঁধনা স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না আরে দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো হয় না এরকম হ্যাঁ এরকম দেখি তুই কতটা পারছিস আর আমি কতটা পারছি তার জন্য কবি কি বলছেন শুনুন আরে দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বেড়ে বাঁধতে পারো আনানে ধরো আরে আনানে ধরো না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে গো আনানি ধরো না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে গো নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার বাবন গো ও তোমরা যত বেড়ে বাঁধো না আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না তারপরে কবি কি বলেন শুনুন
কি করা উচিত? আরে টাইমে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা জালসা শেষ করে আসলাম আর এখানে প্রায় 1 ঘন্টা পার। আমি কি মেশিন? আমি যদি এত চিৎকার করে বলতে পারি তার চিৎকার করে আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা জয় বেড়ে বাঁধনা, স্বামীর সেবা না করলে বরকত হবে না। আরে টাইমে 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 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে টাইমে 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 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে টাইমে 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 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো রে মা, স্বামীর সেবা করো। স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার। স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার। নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা জয় বেড়ে বাঁধো না, স্বামীর সেবা না করে রে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা জয় বেড়ে বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তাআলা জি জি মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, জোরে বলুন আমিন। আমিন। যাকে আপনাদের মহব্বতে এভাবে বলতে পারছি, বুঝতে পারলেন? নাহলে একটা মানুষের জরুরত নাই যে এভাবে 2 ঘন্টা 3 ঘন্টা বলে না। হ্যাঁ, বড় বড় বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে বেশি বলে না, কিন্তু শুধুমাত্র আমি শ্রোতার মহব্বতে আমি বলে দিই। কিন্তু আপনাদের মহব্বতকে মানতে হবে যে আমি যেরকম ভাবে আমার ফুল চার্জ আছে আপনাদের মধ্যেও ফুল চার্জ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 12টা বাজলে মানুষ বলে যে 12টা বাজলে মানুষের 12টা বেজে যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একটা লোকের চোখে ঘুম নাই। হ্যাঁ, অনেক জায়গাতে দেখি যে আপনার ওই পোল্ট্রি মুরগির মতন তখনই বুঝে যায় যে এই করতে লেগেছে মানে আমাকে এই করে দিতে হবে। তো কিন্তু যাক আলহামদুলিল্লাহ আপনাদের এখন পর্যন্ত আমার মা বোনেরা কিন্তু চোখ করে কিন্তু দেখছে আমাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখো। বেরাদার বন্ধুরা আমার মা বলেরা চলেন বাবা একটু আগে বাড়ি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটাকে জানো এত ভালোবাসে, বাবা রে জানো নিজের নানাকেও তারা এত ভালোবাসে, আর আমার নবী নিজের দুই নাতিকে এত ভালোবাসে। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়াওয়ালারা তোমরা শুনে রাখো, যারা আমার দুই নাতিকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমার নাতিকে খুশি করলো তারা আমাকে খুশি করলো, যারা আমার নাতিকে দুঃখ দেবে তারা আমাকে দুঃখ দিল। যার জন্য বলি বাবা ইমাম হোসেনকে অন্তর থেকে ভালোবাসো। কেন তাদেরকে ভালোবাসলে? বাবারে আমার নবী বলেছে যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসবে হাসরের দিনে আল্লাহ
আল্লাহ তাআলা তার সঙ্গে তার হাসর হবে। বাবা আমরা যদি নবীকে বেশি ভালোবাসে আমরা নবীর সঙ্গে নবীর নিকটে থাকব। ইমাম হাসান হোসেনকে বেশি ভালোবাসে ইমাম হাসান হোসেনের নিকটে থাকব। মা বোনেরা চলে যায় রাতের বেলা, মা শুনে যান রাতের বেলা ও আমার সোনা মানিকেরা, এইদিকে যেন মা ইমাম হাসান হোসেন, ইমাম হাসানের বয়স 7 বছর, ইমাম হোসেনের আপনার যেন 6 বছর, যেন বাবা তারা আস্তে আস্তে যেন বড় হতে লেগেছে। বাবারা মা বোনেরা আমার সোনা মানিকেরা, এইদিকে যেন বাবা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা অন্তিম সময় চলে এসেছে। ও বাবা সোনা মালিকেরা, ফাতেমার কথা বলি মা, একদিন হঠাৎ যেন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। সকাল সকাল যেন বাড়িতে আসলেন। বাবা বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছে আমার স্ত্রী যেন বাড়ির সমস্ত কাজ কর্ম যেন আপনার ছেড়ে দিয়েছে, আমার বিবি যেন সমস্ত কাজ যেন করে দিয়েছে। আমার বিশ্ব নবীর জামাই হযরতে আলী শেরে খোদা দেখতে পাচ্ছে আমার বিবি সাহেবা হযরতে ফাতেমা যেন পানি খানা গরম করতেছে। ফাতেমাকে দেখছে যেন বাবা জামাগুলো পরিষ্কার করতেছে। মা ফাতেমাকে দেখছে বাবা আপনার রুটি তৈরি করার জন্য জাতা ঘুরাতে আছে, আটা তৈরি করতেছে। হযরতে মাওলা আলী শেরে খোদা যেন বাবা তার সন্দেহ হয়ে গেল, আমার বিবি আজকে এত তাড়াতাড়ি আজকে কেন কাজগুলো নিপটাচ্ছে, আমার বিবি এত তাড়াতাড়ি কেন কাজ করছে। অন্যান্য দিনে সময় না হলে কাজ করতো না, সময় না হলে খাবার তৈরি করতো না, সময় না হলে জামা পরিষ্কার করতো না। আজকে আবার বিবি ফাতেমা কেন সকাল সকাল এগুলো কাজ করে। সুবহানাল্লাহ। আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী যদি, আমার মায়েদের একটা অভ্যাস আছে 9টা না বাজলে খাবার তৈরি করতে লাগবে না। খাবার তৈরি হবে, জামাগুলো পরিষ্কার করে গোসল করবে, একটা রুটিন আছে আমার মা বোনদের। হঠাৎ দেখবেন যে একদিন সকাল সকাল ফজরের নামাজ পড়ে জামা পরিষ্কার করছে, রান্না করছে, তো আপনার মনে সন্দেহ যাবে কি ব্যাপার, আমার বিবি আমার অর্ধাঙ্গিনী আজকে সকাল সকাল কাজ করছে, এর মানে কি? হ্যাঁ রে বিবি আজকে তুমি এত সকাল সকাল কাজ করছো মানে? আপনার বিবি বলবে স্বামী গো আজকে সকাল সকাল ঘুরতে যাব, তার জন্য আমি সকাল সকাল রান্নাগুলো করছি, যেন রান্না করে যাব আমার ছেলে মেয়েরা যেন খায় আর আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। কোনো কারণ ছাড়া কোনো মেয়ে সকাল সকাল আপনার জামা পরিষ্কার করবে না। কিন্তু বাবা মা ফাতেমাতুজ জোহরা এদিকে কাজ করছেন, আলীর সন্দেহ হয়ে গেল আমার বিবি এত সকাল সকাল কেন কাজ করছে। বাবারা মা বোনেরা এবার চলেন বাবা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাড়ির সমস্ত কাজ করতেছে। আলী ডাক দিল ফাতেমা, ওরে আমার বিবি সাহেবা, ওরে আমার অর্ধাঙ্গিনী কোথায় আছো বিবি ফাতেমা? ফাতেমা আপনার যখন আওয়াজ পেয়েছে প্রাণ প্রিয় স্বামী আলীর, ফাতেমা যেন মা আপনার যেন তাড়াতাড়ি ছুটে চলে এসেছে। স্বামীর সামনে আসলেন বাবা। হযরতে আলী বলতে লাগলো বিবি রে কি ব্যাপার, আজকে তুমি সকাল সকাল তুমি পানি গরম করতেছো, আজকে সকাল সকাল তুমি খাবার তৈরি করতেছো, আজকে সকাল সকাল জামা পরিষ্কার করতেছো, এই বিবি কি ব্যাপার একটু তুমি আমায় খুলে বলো। কিন্তু বাবারা মা বোনেরা মা ফাতেমা যেন কিছুই যেন বলে না, স্বামীর কথার উত্তর যেন দেয় না। আলী বলে বিবি রে ও ফাতেমা, ওরে আমার বিবি সাহেবা একবার তুমি বলো সকাল সকাল কেন কাজ করতেছো? কোথাও যাবে নাকি? তোমার শরীর খারাপ নাকি? তুমি কোথাও ঘুরতে যাবে নাকি? কাউকে কথা দিয়েছো তার সঙ্গে দেখা করতে যাবে না আমার নবীর বারগাহে যাবে? মা ফাতেমা
যেন বাবা কোনো উত্তর দেয় না, চুপচাপ আছে। মনে মনে ভাবে আল্লাহ গো রাব্বুল আলামিন, আমি যদি এখন আমার প্রাণ প্রিয় স্বামীকে আমি যদি বলি স্বামী গো আর আমার সময় নাই, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার স্বামী আলী যখন আমার মৃত্যুর খবর শুনবে নিজেকে আপনার যেন সামলাতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আমার স্বামী কষ্ট পাবে, আঘাত পাবে নিজেকে, আপনার যেন সে কেঁদে কেঁদে বেহাল অবস্থা করে দেবে। না না, আমার স্বামীকে কোনো মতে কষ্ট দিব না, আমার আলীর চোখের পানি আমি দেখতে পারবো। আমার আলী বলে রে আজ পর্যন্ত তোমার মুখ বন্ধ দেখে নাই, তোমাকে যেটা বলেছে সেটা তুমি উত্তর দিয়েছ, যখন বলেছি তখন বলেছ, আজকে তোমায় এতবার জিজ্ঞাসা করছি বিবি তুমি কেন উত্তর দিচ্ছ না? তোমার শরীর খারাপ নাকি? তবু বাবা কোনো কথা বলে না। আলে মনে মনে ভাবতে লাগলো আল্লাহ গো আমার বিবির কি হয়েছে যার জন্য আমার প্রাণ প্রিয় বিবি ফাতেমা আমার সঙ্গে কথা বলে না। আলী বলে বিবি রে তোমার আব্বার দোহাই লাগে, আমার নবীর দোহাই লাগে, তুমি একবার আমার সঙ্গে কথা বলো, কথা বলো বিবি রে, তুমি যদি কথা না বলো আমার দিন পার হবে না, তুমি কথা যদি না বলো আমার কলেজা খানা ছিঁড়ে চলে আসবে, একবার তুমি আমার সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ। যখন বাবা আমার নবীর দোহাই দিয়েছে মা ফাতেমা আর কোনো কিছু আপনার আর ভাবলেন না, আমার আব্বা দোহাই দিয়েছে আমার স্বামীকে বলতে হবে, আমি চাইছিলাম আমার স্বামীকে আমি বলবো না, কষ্ট দিব না, আঘাত দিব না, কিন্তু এবার আমার স্বামীকে বলতে হবে, এবার আলীকে বলতে হবে। বলে স্বামী গো আমার প্রাণ প্রিয় স্বামী আলী, আমি মনে মনে ভেবেছিলাম আপনাকে বলবো না, আপনাকে বলতে গেলে কষ্ট পাবে, যার জন্য আপনাকে আমি বলছিলাম না। বলে বিবি রে আজ পর্যন্ত তুমি কথা আমার কাছে লুকাওনি, আজ পর্যন্ত তুমি কোনো কথা নিজের মধ্যে নিজের বুকের মধ্যে রাখোনি, সব কথা তুমি আমাকে খুলে খুলে বলেছ। আজকে এমন কি হয়েছে যার জন্য তুমি আমার বলতে চাইছ না? মা ফাতেমা নিজের চোখের দয়ে পানি যেন বাবা ধরে রাখতে পারলেন না, মা ফাতেমা যেন বাবা নিজের চোখের পানি ছেড়ে দিয়া বলে প্রাণের স্বামী গো কেমন করে বলবো, তাহলে শোনেন আজকে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আজকে ঘুমিয়েছিলাম স্বামী গো, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে আমার আব্বা হুজুর আমার আব্বা জান আমার বাড়িতে এসে যেন কি যেন খোঁজাখুঁজি করতেছিল। স্বামী গো আমার আব্বাকে আমি জিজ্ঞাসা করলাম আব্বা গো কি ব্যাপার আজকে আপনি আমার বাড়িতে এসে কি খোঁজাখুঁজি করছেন আব্বা? আমার নবী বলে বেটি ফাতেমা আমি কোনো কিছু খোঁজাখুঁজি করি না রে মা, তোমার কি কোনো কথা মনে আছে? বলে আব্বা কি কথা? বলে বেটি রে আবার ইন্তেকালের পূর্বে আমার পর্দা করার পূর্বে আমি তোমাকে বলেছিলাম বেটি ফাতেমা ওরে আমার কলেজার টুকরি ফাতেমা কাঁদবে না মা কাঁদবে না, আমার পর্দা করার 6 মাস পর তোমারও ইন্তেকাল হবে। বেটি রে আজকে সময় হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে রে মা, যত তাড়াতাড়ি হয় তুমি আমার কাছে চলে আসো রে মা। আলীকে বলতে লাগলো স্বামী গো আবার সবে ফুরিয়ে গিয়েছে গো স্বামী, আবার আব্বা ডাক দিয়েছে, আল্লাহর বিধির বিধানকে মেটানো যাবে না গো স্বামী, আজকের মধ্যে আমি দুনিয়াকে ত্যাগ করে দুনিয়াকে আলবিদা করে দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা যখন বলেছে আম্মা আলীর কলেজা যেন আপনার ছিঁড়ে চলে যায়, আলী সহ্য করতে পারল না,
আলীর যেন চোখে জল গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরতে ফাতেমা জোহরা বলতে লাগলো স্বামী গো, এটার জন্য আমি বলতে চাইতে আপনার চাইছিলাম না যে আমার স্বামীকে বলবো, আমার স্বামী কষ্ট হবে। স্বামী গো, যার জন্য আপনাকে বলছিলাম না, আপনি শুনলেন, আপনি কাঁদছেন কেন? আমার প্রাণের স্বামী, আমি সব সহিতে পারবো, কিন্তু আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। স্বামী গো, আপনি কিন্তু চোখের পানি ফেলবেন না। ও আমার প্রাণের স্বামী, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কোনো মতেই চোখের পানি ফেলবেন না। আমাকে আপনাকে আমার দোহাই লাগে স্বামী, আপনি কোনো মতে কাঁদবেন না। আপনি যদি ভেঙে পড়ে যান, আমার দুই বেটাকে কে সামলাবে? আমার বেটা বেটিকে কে সামলাবে? সুবহানাল্লাহ। আলী যেন বাবা নিজের স্ত্রীকে এতটা ভালোবাসে, প্রাণ প্রিয় স্ত্রী আজকে চোখের সামনে থেকে বিদায় দিয়ে চলে যাবে, সহ্য করতে পারে না আলী, কোনো মতে সহ্য করতে পারছে না। আল্লাহ, আজকে আমার প্রাণ প্রিয় বিবি, আমার বিবি অর্ধাঙ্গিনী দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ, আমি কেমন করে সহ্য করব? আলীর চোখে জল টস টস করে যেন গড়িয়ে যায়। ফাতেমা বলছে, স্বামী গো, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না, আপনি কাঁদলে গেলে আমার কলেজা ফেটে যায়। স্বামী, আপনার চোখের পানি আপনি বন্ধ করুন, নাহলে আমার কলেজাতে আঘাত লাগে। আলীকে বলেছিল, স্বামী, আপনি যদি ভেঙে পড়ে যান তাহলে আমার বাচ্চাদের কি অবস্থা হবে? আজকে আপনার যদি এরকম অবস্থা হয়, আমার বেটা বেটির কি অবস্থা হবে? যার জন্য আপনি পাথরের মতো হয়ে যান। স্বামী গো, আমার দুই বেটা, আমার বেটিদের আপনি দেখভাল করবেন। বেরাদার, এই কথা যখন শোনা, মা ফাতেমার ইন্তেকালের কথা যখন মাওলা আলী সেরা কথা শুনতে পেয়েছে, বাবা যেই স্বামী হোক না কেন, যতই কঠোর হোক না কেন, পাথরের দিল থাকলেও বাবা যদি শুনতে পায় স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আপনার কোন ভাই হোক, কোন বাপ হোক, কোন দাদু হোক, নিজের স্ত্রী যদি দুনিয়া ছেড়ে চলে যায় চোখের সামনে থেকে, যতই আপনার কঠোর হোক না কেন, অন্তরখানা ফেটে যায়, অন্তর আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাবারা, মা বলে আমার সোলাওয়ালিকেরা, আলী যেন বাবা নিজের চোখের পানি যেন থামালো, বলতে লাগলো, বিবিরে একটা কথা বলো। বলে, বলেন স্বামী, কি কথা বলবো? বলে, বিবিরে, আজকে তুমি সকাল সকাল পানি কেন গরম করতেছ? বলে, স্বামী গো, আমার দুই বেটা ইমাম হাসান হোসেনকে শেষবারের মতো আমি মা হইয়া তাদেরকে শেষ গোসলখানা দিয়ে যেতে চাই। স্বামী গো, আমার দুই বেটাকে আমি সুন্দর করে দুলহার মতো সাজিয়ে শেষবারের মতো আমি দেখে যেতে চাই, যেন আমার মন খানা ভরে যায়। স্বামী গো, এটার জন্য খাবার তৈরি করতেছে, আমার দুই বেটাকে আমি মা হইয়া আমি শেষ লোকমা খানা দিয়ে যেতে চাই। হায়রে মা, হায়রে মা, বাবারে, যত আপনি টেস্টি টেস্টি খানা খান না কেন, কিন্তু ওই আলুর সানা ডাল দিয়ে যে ভাত আপনার মায়ের হাতে খেয়েছেন, ওই ভাতের টেস্টের মতো কোনো টেস্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের হাতে যেই টেস্ট আছে বাবা, দুনিয়ার কোনো খাবারের টেস্ট নাই। মা যদি লবণ ভাত খাইয়েছে বাবা, সব খাবার ফেল হয়ে গিয়েছে। এই বেরাদার, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুই বেটা ইমাম হাসান হোসেনকে যেন বাবা ডাক দিল, ডাক দেওয়ার পরে যেন বাবা মা হইয়া যেন বাবা নিজের দুই বেটাকে শেষ গোসল দিচ্ছে। মা ফাতেমার চোখে যেন টস টস করে যেন জল গড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। গোসলখানা দিয়েছে বাবা, যখন গোসল দিয়েছে, গোসল দেওয়া হলো, নতুন পোশাক পরানো হলো, দুলহার মতো সাজিয়ে দেওয়া হলো। এবার যেন বাবা শেষবারের মতো মা ফাতেমা নিজের দুই বেটা ইমাম হাসান হোসেনকে সামনে বসিয়েছে। হায়রে আমার লাল, আয় হায়রে বেটা, আমার হাতে খেয়ে নে রে লাল। ইমাম হাসান হোসেন, ইমাম হোসেন কা বলে, ভাই আমার মায়ের কিছু কি হয়েছে? ইমাম হোসেন বলে, না আমি জানি না। ইমাম হাসান বলে, আমিও জানি না, তবে আমার মায়ের চোখে কিসের জন্য জল? আমার মা আমাদেরকে এত আদর করে আজকে কেন গোসল দিচ্ছে গো? শেষবারের মতো আমার মা আমাদেরকে কেন কিসের জন্য গোসল দিচ্ছে? আমার মা এত প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে পোশাক খানা পরালো। ভাই হোসেন, কি ব্যাপার? আমার আম্মার কি শরীর খারাপ?
বাবারা মা বোনেরা, মা ফাতেমা এবার জানো নিজের দুই বেটাকে খাবার খাওয়াতে যাবে রে মা। মা ফাতেমার জানো কলেজা খানা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ গো, আজকে আবার দুই বেটাকে আমি শেষবারের মতো আমি খাবার খাওয়াচ্ছি। আল্লাহ আমি জানি না আবার দুই বেটা ইমাম হুসাইন আর হাসানকে কে খাওয়াবে, আবার বেটারা কোথায় যাবে, আবার বেটারা মা মা বলে কাকে ডাকবে। মা ফাতেমার যেন কলেজা খানা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। মা তো মা হয় বাবা, মায়ের মতো কেউ হবে না। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা খাবার খাওয়াচ্ছে, খাবার দিতে যাবে, ওরে আমার লাল খেয়ে নাও বেটা। ইমাম হাসান হোসেন বলে মা আজকে সকাল থেকে দেখছি আমাদেরকে গোসল দিলে মা তোমার চোখে পানি দেখতে পেয়েছে। মা গো আমাদেরকে জামা পরালে তোমার চোখে পানি দেখতে পেয়েছে। মা এখনো তোমার চোখে পানি ভাসতেছে। মা মা তোমার শরীর কি খারাপ? মা তোমার কি শরীর খারাপ? তোমাকে কিছু হয়েছে? মা বলছে না রে বেটা কিছু হয়নি। বলে মা গো আমার আব্বা জান কি আপনাকে কিছু বলেছে? বলে না রে বেটা কিছু বলেনি। বলে মা গো পাড়া প্রতিবেশীর লোক কি আপনাকে কিছু বলেছে? বলে না রে বেটা না। তবে মা তোমার চোখে কিসের জন্য পানি? বাবারা মা বলেরা এই কথা যখন বলা মা ফাতেমা দুই বেটাকে জানো জড়িয়ে ধরলেন, বুকে চেপে ধরলেন, নিজের দুই বেটাকে কপালে চুমু দিচ্ছে, গালে চুমু দিচ্ছে, বুকে জড়িয়ে ধরছে, বুকে টানছে। বাবা এই ভালোবাসা দেখার পর এবার হাসান হোসেন বলে মা তোমাকে বলতে হবে মা তোমার কি হয়েছে? নচেত আমরা তোমার হাতের খাবার খাবো না। যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না মা ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়া খাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইদিকে যেন বাবা মা ফাতেমার কলেজা যেন ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ আজকে আমার দুই বেটাকে আমি শেষবারের মতো আমি খাবার খাওয়াচ্ছি। আল্লাহ আর জীবনে আমার দুই বেটা এবার হাসান হোসেনকে আমি খাবার খাওয়াতে পাবো না। এই মুহূর্তে আমার বেটারা এইরকম বায়না ধরেছে। আল্লাহ গো তাদেরকে কেমন করে বলবো, কোন মুখ নিয়ে বলবো, কোন জবান নিয়ে বলবো? তোমার জননী মা আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হায়রে মুসলমান, ওই বেটাকে জিজ্ঞাসা করেন বাবা যে আপনার ছেলে নিজের মায়ের আপনার লাশখানা কান্নাতে উঠিয়েছে, ওই ছেলেকে বলেন বাবা যার মা দুনিয়াতে নাই তাকে জিজ্ঞাসা করেন মা কাকে বলে, বলে দেবে বাবা আপনাকে। মা কি জিনিস তাকে জিজ্ঞাসা করেন যার মা নাই, তাকে জিজ্ঞাসা করেন মায়ের ভালোবাসা কি জিনিস আপনাকে বলে দেবে। এই বেরাদার, মায়ের মতো কেউ হবে না, মায়ের সাথে কারোর তুলনা হবে না। সুবহানাল্লাহ। মায়ের ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন। আরে মায়ের এক ফোঁটা দুধের রে সদা হবে না কোনদিন। জনম জনমান করে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। আরে দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। আরে মায়ের ফোঁটা দুধের নীর সদা হবে না কোনদিন। জনমান ধরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা,
মায়াবতী দরদিনী মা, হায়রে মা বাবা রে, ওই যে আপনার সবে বারাত গেল বাবা, অনেক ছেলে আছে বাবা, অনেকের মা আছে, আল্লাহু আকবার কবিরা, এই অধমের মা নাই বাবা। যখন আপনার সবে বারাতের দিন আসলো, কলেজা ছিঁড়ে যাচ্ছে, যে আল্লাহ গো, আজকে যদি আমার জননী মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে আমার মায়ের হাতের আমি হালুয়া রুটি আমি খেতে পেতাম, আজকে আমার মা আমাকে অন্তর ভরে আমাকে ভালোবাসা দিয়ে আমার মা আমাকে খাওয়াতো। এই বেরাদার, আল্লাহর কসম করে বলি বাবা, কলেজা খানা ছেড়ে যায়। মাকে যখন কাছে পেয়েছিলাম, যখন মা কাছে ছিল বাবা, মায়ের গুরুত্ব বুঝতে পারতাম না। আজকে মা নাই, আজকে জানি মায়ের কদর কি জিনিস, মায়ের ভালোবাসা কি জিনিস, মা কাকে বলে, মা কি জিনিস। এই বেরাদার, ও আমার সুন্নি মুসলমান ভাইরা, যারা মা আছে বাবা, মায়ের সেবা করবেন, মায়ের কদর করবেন। বাপ যদি আছে বাপের সম্মান দেবেন বাবা। আমার নবী বলেছে, ও দুনিয়াওয়ালারা শুনে রাখো, তোমার মা রাজি তো আমি নবীও রাজি। সুবহানাল্লাহ, আমার নবী বলেছে, কাদ খারাজা মিন আপনার ফালা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইন্না রিজলিহা। আমার নবী বলেছেন, এ দুনিয়াওয়ালারা তোমরা শোনো, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার জন্য বলি বাপ, আমার নবী বলেছে যে মা রাজি তো আমি নবী রাজি, আর মা যদি অসন্তুষ্ট আমার নবীও অসন্তুষ্ট। আহ সুবহানাল্লাহ। বাবারে, ইমাম হাসান হোসেন বলছে, মা গো, কি ব্যাপার আজকে তোমার চোখে পানি, মা তুমি কোনো কথা কেন বলছো না? আহারে মা ফাতেমা কোনো কথা বলতে পারছে না রে মা, কেমন করে বলবে আল্লাহ? আমি যদি আমার দুই বেটা ইমাম হাসান হোসেনকে বলতে যাই, আবার দুই বেটা ইমাম হাসান হোসেন কষ্ট পাবে, আবার দুই বেটা ইমাম হাসান হোসেন আঘাত পাবে। আল্লাহ গো, আবার দুই বেটাকে আমি কষ্ট দিতে চাই না। ইমাম হাসান হোসেন বলে, মা দোহাই লাগে তোমাকে মা, একবার তুমি বলো না মা তোমায় কি হয়েছে? মা ফাতেমার চোখের পানি দেখার পরে ইমাম হাসান হোসেন বুঝে গিয়েছে যে আমার আম্মা মনে হয় আর দুনিয়াতে মনে হয় থাকবে না। মা ফাতেমা বলে, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার আয় বেটা আয় আমার বুকে আয়, আয় রে বেটা আয় বুকে আয়, আয় বেটা আয় বুকে আয়। হায়রে মা, যখন ছোট ছিলাম বাবা, মা যখন বলতো, রাগ করে যখন বলতো যে আজকে রাতের বেলা আমি কোথাও ভেগে যাব, পালিয়ে যাব, কোন দিকে চলে যাব, আমি অধম বাবা মায়ের আঁচল খানা ধরে ঘুমিয়ে যেতাম, ঘুম চলে আসতো। আজকে সত্যি মা এমন জায়গায় গিয়েছে, মাকে আর কোনোদিন দেখেও পাওয়া যাবে না, মাকে কোনোদিন আপনার ডাকলেও আপনার ডাকে সাড়া দেবে না। এই বেরাদার, মা থাকতে মায়ের কদর করবেন বাবা। বন্ধুরা আমার, মা বোনেরা, ইমাম হাসান হোসেন বলো, মা একবার তুমি বলো না মা তোমার চোখে কিসের জন্য পানি, একবার বলো মা। মা ফাতেমার কলেজা খানা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ, কেমন করে আমার দুই বেটাকে আমি বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ শক্তি দাও গো আল্লাহ। মা ফাতেমা যেন দুই বেটাকে যেন বুকে জড়িয়ে ধরলো, বেটারে ওরে আমার কলেজার টুকরা ইমাম হাসান হোসেন, আয় বেটা আবার বুকে আয়, এরকম আদর করছে। মা একবার বলো, একবার বলো তোমায় কি হয়েছে মা? মা ফাতেমা এবার যেন বলে, বেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ বেটারে, আল্লাহ তাআলা বলেছে আমার বাড়ার হলে আর নির্দিষ্ট সময়ে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। আল্লাহ একটা বিধির বিধান করেছে রে বেটা, আল্লাহ বিধির বিধান মেটানো যাবে না। বেটারে, তোমার নানা নবী মুস্তাফা আমাকে খবর দিয়েছে, আপনার খবর দিয়েছে, তোমার নানা আমার স্বপ্নে এসে জানিয়েছে রে বেটা, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। যখন এই কথা শোনা, ইমাম হাসান হোসেন নিজেকে আপনার কন্ট্রোলে করতে পারলেন না।
হাই রে ইমাম হাসান হুসাইন নিজের যেন বাবা কলেজা যেন ছিঁড়ে যাচ্ছে। মা কেমন করে তুমি বললে আমাদেরকে ছেড়ে চলে যাবে? মা কেমন করে বললে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? এটা হতে পারে না। বলে না রে বেটা না, আজকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চলো বাবা এমন ভাবে চিৎকার করে কান্না করতে লাগলো, আল্লাহ এটা হতে পারে না, আমার জননী মা আমাদের কাছ থেকে হারাতে পারে না। বলো মা তুমি যদি চলে যাও মা আমরা মা কাকে বলে ডাকবো? তুমি যদি চলে যাও মা আমরা ইয়াতিম হয়ে যাব। মা গো একটু তুমি ভাবো মা, আজকে যেভাবে গোসল দিলাম মা আমাদেরকে আর কে গোসল দেবে? মা গো আজকে যেভাবে তুমি পোশাক খানা পড়ালে আমাদেরকে কে পোশাক পড়াবে? মা আজকে তুমি যেভাবে খাওয়ালে মা এইভাবে আমাদেরকে কে খাওয়াবে? এবার হাসান হোসেন বলে মা দোহাই লাগে তোমাকে, আমাদেরকে ইয়াতিম করে যাবে না মা, আমাদেরকে ছেড়ে যাবে না। ইমাম হাসান হোসেন ছটফট ছটফট করতেছে বাবা। এইদিকে মা ফাতেমাও যেন নিজের দুই বেটার কান্না দেখে নিজেকে সামলাতে পারছেন না। আল্লাহ তুমি আমার দুই বেটাকে ধৈর্য দাও, সবুর দাও আল্লাহ, তাহলে আমার দুই বেটা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা যখন সামনে থেকে যায় বাবা কলেজে ছিড়ে যায়। মা দোহাই লাগে মা তুমি এই কথা বলবে না মা। ইমাম হাসান হুসাইন দুই ভাই যেন পাগলের মতো হয়ে গেল, ছটফট ছটফট করতেছে। মা ফাতেমার সময় হয়ে গেল বাবা। হযরতে মাওলা আলীকে ডাকলো, স্বামী গো আপনি একটু এদিকে আসেন প্রিয় স্বামী। বলে ফাতেমা কি হয়েছে? হযরতে আলী কেঁদে কেঁদে যেন বেহাল অবস্থা বাবা, নিজেকে আপনার কঠোর ভাবে রেখেছে। আমার স্ত্রী বলেছে আমি তাকে কথা দিয়েছি আমি ভেঙে পড়বো না। বলে স্বামী গো আপনাকে একটা কথা বলি আপনিও শুনবেন। বলে ঠিক আছে বলো। ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করে যাব আমার ইন্তেকালের পরে আপনি একটা ভালো মেয়ে দেখে বিবাহ করবেন, আমি আপনাকে অনুমতি দিলাম। ওগো প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করে যাব আমার শেষ গোসলটা হযরতে আসমা যেন দেয়, হযরতে সালমা যেন দেয়। বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা হযরত আলীকে বলতে লাগলো আবু বকরের স্ত্রী যেন আমাকে গোসলটা যেন দেয়। বলে স্বামী গো আমার যখন জানাজা নিয়ে যাবে যেন আমার জানাজা যেন রাত্রে জানাজা হয়, আমাকে যেন কেউ দেখতে না পায়। স্বামীকে বলে দিল বাবা আলী যেন বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন যে স্ত্রীকে এতটা ভালোবাসলাম আজকে ওই স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে, আমি কেমন করে থাকবো? বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা বলে যায় রাতের বেলা মা হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন বাবা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বলা মা ফাতেমা বলতে লাগলো ওগো আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, আমি ওগো আমার প্রাণের বিবি ফাতেমা চিন্তা করবে না, তুমি যেভাবে বললে আমি তোমার সেই কাজগুলো পূরণ করে দেব। বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা মা ফাতেমার মাকাম দেখেন, মা ফাতেমার মর্যাদা দেখেন, মা ফাতেমার বাবা আপনার সম্মান আল্লাহ কত বৃদ্ধি করেছে দেখেন বাবা। মা ফাতেমা ঘরে চলে গেলেন, মতের সময় বাবা মা ফাতেমা মুসাল্লা বিছিয়ে দিয়েছেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দু হাত আপনার জানা তোলেছে, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে মালিক ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার হাতে সব কিছু, আল্লাহ তুমি যেটা চাও সেটাই করো, কোন বললে হয়ে যায় ভায়া, কোন বললে ধ্বংস হয়ে যায়। ওগো আল্লাহ
ওগো রব্বুল আলামিন খালিকে কায়নাত, ওগো রব্বুল আলামিন, ওগো আমার সৃষ্টিকর্তা, আজকে আমি দুনিয়া ত্যাগ করে চলে যাব, দুনিয়া থেকে পর্দা করে যাব। আল্লাহ আমার আব্বা জান আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ এখন এই মুহূর্তে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার বারগাহে আসবে, আমার কাছে আসবে, আমার আত্মাখানা নিয়ে যাবে। হে রব্বুল আলামিন, আমি বিশ্ব নবীর ছোট বেটি ফাতেমা আজ পর্যন্ত আমার চেহারা আমার স্বামী ছাড়া আর দ্বিতীয় কোনো মরণ আর কোনো মানুষ দেখে নাই, দ্বিতীয় কোনো মানুষ আমার চেহারা দেখে নাই। এমনকি আমার মাথার চুল আসমানের সূর্য পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমি এতটা পর্দা করেছি, আল্লাহ গো তোমার কাছে শুধু এতটুকু দোয়া করি, আমার আত্মা যেন ইসরাইল ফেরেশতার দ্বারাই না হয়। আল্লাহ আজকে ইসরাইল ফেরেশতা আসবে আমার আত্মা কবজ করতে, না জানি আল্লাহ আমি তার কাছে মনে হয় বেপরদা হয়ে যাব। আল্লাহ গো আমার পর্দার কোনো সম্মান থাকবে না। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ গো আমার এই আত্মাটা যেন তোমার কুদরতি হাত দ্বারা যেন কবজ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র একমাত্র মহিলা যেটা হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা, যার আত্মা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা স্বয়ং কবজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা বলে যায় রাতের বেলা মা এই দিকে যেন বাবা বিশ্ব নবীর ছোট বেটি ফাতেমা হযরতে মাওলা আলী শের খোদার ওয়ার ভাঙ্গিনী ইমাম হাসান হোসেনের আম্মা জান যায়েনবের আম্মা জান দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। বাবা আপনার যেন দুনিয়া থেকে আপনার আলবিদা জানিয়ে দিল, দুনিয়া থেকে পর্দা করে গেছে। বাবা এ বেরাদার ইমাম হাসান হোসেন 7-6 বছরের বাবা, ছোট ছোট বাবা, এখনো ছোট, এখনো সাবালক হয় না। বাবারা মা বোনেরা ওইদিকে হযরতে যায়েনব 3 বছরের বাবা। এ মায়েরা ইমাম হাসান হোসেন মাওলা আলী শের খোদার বাড়িতে যেন বাবা আপনার দুঃখে ভরে গেল। আল্লাহু আকবার কবিরা। মদিনার গলি গলিতে যেন বাবা সবার বাড়ি বাড়িতে যেন বাবা দুঃখে আর কষ্টে যেন ভরে গেল। আজকে বিশ্ব নবীর বেটি ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সবার চোখে পানি, শুধু সবার চোখে নয় বাবা, আল্লাহর যত মাখলুক ছিল সমস্ত মাখলুকের চোখে পানি। ইমাম হাসান হোসেন কেঁদে কেঁদে যেন বাবা বেহাল অবস্থা হয়ে গিয়েছে। ইমাম হাসান হোসেন যেন কেঁদে কেঁদে মা 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 বলে পাগলের মতো হয়ে গিয়েছে। মা গো তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে মা, আমরা ইতিম হয়ে গেলাম মা, আমাদেরকে কে ছেলে বলে ডাকবে, আমাদেরকে কে লাল বলে ডাকবে, আমাদেরকে কে জাদু বলে ডাকবে। মা ফাতেমাকে যেন বাবা খাটলি খানাতে শুইয়ে দেওয়া হলো, নিয়ে যাবে বাবা, জানাজা হবে, দাফন করবে। মা ফাতেমার যখন আপনার খাটলি খানাকে উঠিয়েছে, ইমাম হাসান হুসাইন কলেজে যাচ্ছে। আজকে আমার মা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ আজকে আমার আম্মা চলে যাচ্ছে, শেষবারের মতো বিদায় দিয়ে যাচ্ছে। আল্লাহ যদি আজকে আমার মায়ের চেহারা শেষবারের মতো না দেখি তাহলে আর জীবনে মায়ের চেহারা দেখতে পাবো। আল্লাহু আকবার কবিরা। মাওলা আলী নিজের যেন বাবা জানাজা খানাকে উঠিয়েছে, খানাকে উঠিয়েছে, চলতে আছে ইমাম হাসান হুসাইন নিজের আব্বা জান হযরতে আলীর হাত উঠিয়েছে। আব্বা শেষবারের মতো তুমি আমার মায়ের একবার চেহারাটা দেখাও, আর কোনদিন আমার মায়ের চেহারা দেখতে পাবো না। আব্বা শেষবারের মতো আমার আম্মা জানের চেহারা খানা দেখাও। মা বলেরা ইমাম হাসান হোসেন জানো নিজের আব্বা আলীর পা ধরে পড়ে গেছে। আব্বা একবার খাটে খানাকে নামাও, আমার আম্মা জানের আমি একবার চেহারা খানা দেখবো। ইমাম হাসান হোসেন শেষবারের মতো যেন বাবা নিজের মায়ের চেহারা খানা যখনই দেখেছে চোখের পানি যেন ধরে রাখতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন
আমার আম্মা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। ইমাম হাসান হোসেন শেষবারের মতো দেখে যেন বাবা মা মা করে ডাকছে, আল্লাহু আকবার কবীরা। ওই দিক থেকে যেন বাবা টুকটুক করে যেন বাড়ির বারান্দা থেকে আমার হযরতে যায়েনব যেন টুকটুক করে দেখতে আছে 3 বছরের আপনার মেয়ে। আমার সোনা মানিকেরা, মা ফাতেমার আমার কাটলি কালাকে উঠানো হয়েছে। ওই দিক থেকে যেন যায়েনব যেন টুকটুক টুকটুক করে দেখতে আছে, যায়েনব দেখতে আছে। আর ছোট আপনার যেন যায়েনব ভাবতে আছে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বাকে যদি না থামায় আর আমার আম্মাকে আর জীবনে দেখতে পাবো না। ওই আপনার ছোট ছোট পায়ে আগে বেড়ে আসলো, আসার পরে যেন সামনে দাঁড়িয়ে গিয়েছে। হযরত আলী বলে আগে বাড়ো, বলে আলী গো কেমন করে আগে বাড়বো, একটু সামনে দেখো কে আছে। হযরতে যায়েনব যেন খাটের সামনে দাঁড়িয়ে গিয়েছে। যায়েনব যেন ছোট মেয়ে বুঝেছে আমার জননী মা শেষবারের মতো চলে যাচ্ছে, আমার মায়ের যদি চেহারা না দেখি আর দেখতে পাবো না। হযরতে যায়েনব বলে আব্বা, আব্বা গো, আমার আম্মা চলে যাচ্ছে চিরদিনের জন্য, আমার আম্মার একবার চেহারা খানা দেখাও না আব্বা। হায়রে আলী নিজের ছোট মেয়ের চোখের পানি দেখার পরে সহ্য করতে পারলেন না। হযরতে আলী আপনার খাটিখানাকে নামিয়েছেন আম্মা, আর খাটিখানাকে নামানোর পরে হযরতে আলী আপনার যে আপনার কাফনের কাপড়গুলো খুলে আপনার গাঁঠিগুলোকে খুলে হযরতে যায়েনবকে দেখিয়েছে। যায়েনব বলে মা এতে করে চলে যাচ্ছ মা, আমরা কাকে মা বলে ডাকবো। এইদিকে যেন বাবা হযরতে ফাতেমা জানাজা যেন আপনার হয়ে যাবে, খাটলিখানাকে উঠে আছে, চলতে আছে বাবা আপনার যেন জানাজা ময়দানে। আরে সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, জোরে বলুন আরে সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আরে নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না, কখন আসবে মোর খোকা। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না, কখন আসবে মোর বাছা। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় রে চলে। কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যায় রে মরে। না খাইলে কেউ বলবে খাইছো শুনে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। কত নিশিরাতে
জোরে হবে সুবহানাল্লাহ একটু মায়ের মহব্বতে দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত নিশে রাতে যাইয়া দেখি বাড়িতে দুঃখিনী মা রয়েছে জাগিয়া সুবহানাল্লাহ কত নিশে রাইতে হার যাইয়া দেখে বাড়িতে আরে দোকেলে মা রয়েছে আর জাগে হাইরে শীতের রাত রে মার সে মোর কাছে বয়সারে হাইরে শীতের রাত রে মার সে মোর কাছে বয়সারে এমন মায়ের ভয় না কেমনে থাকবে রে মন আমার একটু দাঁড়াও মায়ের দেখে নয়ন ভৈরা মায়ের দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে দেখতে বেহাল অবস্থা। হযরত যায়েনব চোখের পানি ফেলছে, বলছে আল্লাহ আজকে আমরা ইতিম হয়ে গেলাম। চলে যাচ্ছে মা ফাতেমার জানাজা হলো, বাবা দাফন করা হলো। মাওলা আলী বাড়ি ফিরে আসলেন, ইমাম হাসান হুসেনকে বুকে জড়িয়ে ধরলেন, বলে বেটা হাসান হুসেন চিন্তা করবে না বেটা, আজ থেকে আমি তোমার আব্বা, আজ থেকে আমি তোমার আম্মা, আজ থেকে তোমার মায়ের ভালোবাসা আমার কাছ থেকে তোমরা পাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এতটাই আপনার নিজের মাকে ভালোবেসেছিলেন। আরে আমরাও তো আমরা মায়ের লাল, আমরা মায়ের কলেজের টুকরা। আহা সুবহানাল্লাহ। বেটা অন্ধ থাকলে আপনার কানা থাকলেও মায়ের কাছে আপনার আসমানের চাঁদ। আল্লাহ আল্লাহ সোনার লাল বলে ডাকে। এই বেরাদার আমরা যাকে দেখে ঘৃণা করে, ওই আপনার ঘৃণার চোখে যাকে দেখে, ওই ছেলেটাও মায়ের কাছে কলেজের টুকরা, ওই ছেলেটাও আসমানের চাঁদের মতো নিজের লাল বলে ডাকে। সুবহানাল্লাহ। ওই মা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা, আমি একটা মাত্র লোককে আমি দেখবো বাপ, আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য